নমস্কার, দূরদর্শন বাংলায় আপনাদের সকলকে স্বাগত। স্বমহিমায় মর্যাদা পুরুষোত্তম আমাদের আজকের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বতে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে তারই সূত্র ধরে যদি আমি বলি, একটা বৃহৎ লড়াইতে সেনাপতি থাকেন, কিন্তু যারা সেনাবাহিনীতে থাকেন তাদেরও যে আত্মত্যাগ, তাদের যে নিষ্ঠা, তাদের যে শ্রম পরিশ্রম, এই সব কিছুর কিন্তু কোনো তুল্যমূল্য বিচার হয় না। তারাও লড়াইয়ের অংশ, তারাও একই রকমভাবে ঘাম রক্ত ঝরিয়ে একটা আন্দোলনকে, একটা লড়াইকে একটা সাফল্যের জায়গাতে নিয়ে যান। 2024 সালের 22শে জানুয়ারি একটা দীর্ঘ লড়াইয়ের পরিসমাপ্তি ঘটছে, একটা নতুন সময়ের নতুন যুগের শুরু হচ্ছে। তাই আমরা যে দুটো পর্বে অনুষ্ঠানটা করছি, সেই দুটো পর্বতেই আমরা আপনাদের সঙ্গে কিছু সেই সমস্ত আড়ালে থাকা সৈনিকদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি এবং তাদের সঙ্গে কিছু আলোচনা করবার চেষ্টা করছি। আলোচনাটা ঠিক আনুষ্ঠানিকভাবে আলোচনা নয়, যেটা আমি প্রথম পর্বেও বলেছি, এটা আড্ডা, আর তার সঙ্গে থাকছে রামগান। অবশ্যই বিনা রামগানে সম্ভব নয়। দীর্ঘদিনের লড়াই, আর সেই লড়াইতে যদি যারা নেপথ্যে ছিলেন, যারা লড়াই করেছেন, যারা সেনাপতির হাত শক্ত করেছেন, তাদেরকে যদি আমরা সামনে না আনি তাহলে 22শে জানুয়ারিটা বোধহয় অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকে আমাদের সঙ্গে রয়েছেন আবারও কিছু করসেবক, যারা মূলত 1992 সালে অযোধ্যায় হাজির ছিলেন। যে সময় অযোধ্যার ভূগোলটা কারুর জানা ছিল না, যে সময় অযোধ্যার নামটা জানা ছিল কিন্তু তার পৌঁছানোর রাস্তাটা জানা ছিল না, যে সময় অযোধ্যায় পৌঁছলে সেখান থেকে খবর পাঠানোর কোনো রাস্তা ছিল না, সেই রকম সময়তে শুধুমাত্র নেতৃত্বের ডাকে, শুধুমাত্র এই বৃহত্তর আন্দোলনকে একটা জায়গা পর্যন্ত নিয়ে যেতে এবং শ্রীরামের প্রতি নিজেকে সমর্পিত করে যারা আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের মধ্যে আজকে আমাদের মধ্যে রয়েছেন বিমল দাশগুপ্ত, আমার ঠিক বাঁ দিকে রয়েছেন মালা গাঙ্গুলি, এবং মজার কথা হচ্ছে, আপনাকে বলে রাখি আপনাদের, তার পাশেই রয়েছেন দেবীদাস গাঙ্গুলি, যারা দুজনে বুঝতেই পারছেন যে তারা স্বামী স্ত্রী এবং তারা দুজনেই 1992 আন্দোলনে সামিল হয়েছিলেন। এবং রয়েছেন শুভময় চক্রবর্তী। আমরা যখন আলোচনা করব, আড্ডা মারব, তখন জানবার চেষ্টা করব যে 92 সালে তারা স্বামী স্ত্রী ছিলেন কিনা। কারণ আমি যতটুকু জানি এবং আমাদের প্রথম পর্বেও যে আলোচনাটা হয়েছে সেটা হচ্ছে যে একই পরিবার থেকে দুজনকে এই আন্দোলনে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছিল না তৎকালীন নেতৃত্বের পক্ষ থেকে। তাই তারা স্বামী স্ত্রী হিসাবে গিয়েছিলেন না অন্য কোনো পরিচয়ে গিয়েছিলেন, সেটা আমাদের জানার বিষয় থাকবে আজকের আলোচনায়। আমার পাশে রয়েছেন গান গাইবার জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য, আপনাদের ভক্তিরসে আপ্লুত করবার জন্য দেবারতী চক্রবর্তী রয়েছেন কিবোর্ডে, তার পাশেই রয়েছেন কিবোর্ডে সুরজিৎ চক্রবর্তী, তার পাশে তবলায় রয়েছেন দেবজ্যোতি গোস্বামী এবং এসরাজে রয়েছেন দেবাশিস হালদার। আমরা এবারের পর্বটা শুরু করব একেবারে রামগান দিয়ে। আপনারা আপ্লুত হয়ে যান, তারপরে আমরা আলোচনায় ফিরে আসব, আড্ডায় ফিরে আসব। Ram
श्री राम राम राम, प्रेम मुदित मन से कहो राम राम परम शांति सुख निधान नित्य राम नाम, निराधार को आधार एक राम नाम। परम शांति सुख निधान नित्य राम नाम, निराधार को आधार एक राम नाम। परम गोप्य परम इष्ट मंत्र राम नाम, परम गोप्य परम इष्ट मंत्र राम नाम। संत हृदय सदा वसत, संत हृदय सदा वसत एक राम नाम। प्रेम मुदित मन से कहो राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मन से कहो राम राम महादेव सतत जपत दिव्य राम नाम, काशी भरत मुक्त करत कहत राम नाम। महादेव सतत जपत दिव्य राम नाम, काशी भरत मुक्त करत कहत राम नाम। मात पिता बंधु सखा सब ही राम नाम, मात पिता बंधु सखा सब ही राम नाम। भक्त जनन जीवन घन, भक्त जनन जीवन घन एक राम नाम। प्रेम मुदित मन से कहो राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मन से कहो राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मन से कहो, प्रेम मुदित मन से कहो, प्रेम मुदित मन से कहो राम राम राम। হৃদয় নাম, মননে নাম, মস্তিষ্কে নাম রাম। রামময় ভারতবর্ষ এইরকমই একটা পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমি বারবার সেটাই বলবার চেষ্টা করেছি। আমি মালা দেবীর কাছে দিয়েই শুরু করব আমাদের আজকের আড্ডা। আমি যেটা দিয়ে শুরু করছিলাম যে আপনারা কি পরিচয় সেই সময় গিয়েছিলেন এবং পরিচয় লুকিয়েছিলেন কিনা, তার কারণ হচ্ছে যে একই পরিবার থেকে দুজনকে যাওয়ার অনুমতি নাকি সেই সময়ের নেতৃত্ব দিচ্ছিলেন না। না, আমাদের তখন বিয়ে হয়ে গেছিল, স্বামী স্ত্রী হিসাবেই গেছি, অসুবিধা কিছু হয়নি। সেটা ভাগ্যবান বলা যেতে পারে। আপনারা একটু যদি শুরুটা এবং অভিজ্ঞতাটা বলেন, পৌঁছনো
সেই দিনের কথা। আমরা ট্রেনে করে গিয়েছিলাম, তো 2 ডিসেম্বর আমরা পৌঁছেছিলাম। পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, মানে অন্ধকার হয়ে গেছিলো চারিদিকে। আমার আরও করসেবক বন্ধুরা স্টেশনে অপেক্ষা করছিল। অযোধ্যাতেই পৌঁছেছিলাম আমরা। ছোট্ট স্টেশন ছিল জানো হ্যাঁ, তো, খুব সেই স্টেশনটা এত বড় হয়ে গেছে। হ্যাঁ, তারাই আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল। বিরাট একটা মাঠ, তার মধ্যে সারি সারি তাঁবু পড়েছে। বিভিন্ন প্রদেশের থেকে লোক এসছেন, তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা তাঁবু, আলাদা ধরনের খাবার দাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, টয়লেট, সিকিউরিটি খুব সুন্দর। আমরাও এরকম একটা টেন্টে ছিলাম, নিচে ছিল খড়পাতা। আর অযোধ্যার ভীষণ ঠান্ডা ডিসেম্বরে, তার মধ্যে আমরা ছিলাম। তবে সবচেয়ে আমার যেটা ভালো লেগেছিল সেটা হলো এদের শৃঙ্খলা বোধ। এত সুন্দর, যেরকম লাইন দিয়ে যাচ্ছে, লাইন দিয়ে আসছে, কেউ কিচ্ছু নিয়ম ভাঙার চেষ্টাই করছে না। এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি টেনেছিল। ভীষণ আমি আমি একটু একটা অন্য জিনিস প্রসঙ্গ টানি, আমি দেবীদাস বাবু আপনার কাছে আসবো। সেটা হচ্ছে যে এখনো, আর যে সময়ের কথা আপনারা বলছেন, সেই সময়তে ভগবান শ্রী রামকে সামনে রেখে আন্দোলনে সামিল হওয়া পশ্চিমবঙ্গের নিরিখে একদম নিপাট নির্ভেজাল বাঙালি হিসাবে প্রবল কঠিন ছিল বলে আমার ধারণা। কারণ এখনো আমরা যারা সাংবাদিকতা করি প্রায় গত 35 বছর ধরে, আমাদের বলা হয় যে এই যে ভাবনাটা, অর্থাৎ এই যদি আমি রাজনীতির ভাষায় বলি দক্ষিণপন্থী ভাবনা, দিস ইন্টেলেকচুয়ালিটি ইজ নট লেজিটিমেট ইন বেঙ্গল ডায়াসপোরা, এটা বলা হয় ইংরেজিতে। মানে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে এই বৌদ্ধিক ভাবনাটা স্বীকৃত নয়, একটুখানি যেন বেজাতের। সেই সময়ে আপনারা যৌবনের সেই সময়তে ভাবলেন কি করে, আপনাদের মাথায় এটা এলো কি করে, কিভাবে আপনারা ঝাঁপিয়ে পড়লেন? আমি 64 সাল থেকে আরএসএস করি। আমাদের ট্রেনিং ছিল নানা রকম, কাজেই নেতৃত্বের প্রতি আমাদের 100% আস্থা। তারা ডেকেছেন, গেছি, অন্য কোনো চিন্তাই করিনি। শৃঙ্খলার এটা একটা অন্যরকম দিক। মানে যারা মনে করেন যে এই পুরো ব্যাপারটা হুজুগে হয়, পুরো ব্যাপারটা হঠাৎ করে হয়ে গেছে, আজকে বোধহয় ওই কিছু মানুষকে ভাবাবেগে তাড়িত করে, তা নয়। একটা অত্যন্ত শৃঙ্খলিত ভাবনা, অত্যন্ত শৃঙ্খলিত আন্দোলনের পরিকল্পনা, এই সব কিছু নিয়েই কিন্তু 80-র দশক থেকে 2024 পর্যন্ত পৌঁছানো গেছে। সেই গল্পটাই আমরা শোনবার চেষ্টা করছি, সেই গল্পটাই আমরা আপনাদের সামনে রাখবার চেষ্টা করছি। যেটা দেবীদাস বাবু বা মালা দেবী দুজনেই বলছেন যে তারা একটা সাংসারিক জীবনে ছিলেন, কিন্তু তার মাঝখান থেকে নেতৃত্ব যখন আহ্বান করেছেন একটা আন্দোলনের, সেই আন্দোলনে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে আমরা পৌঁছে গেছি। আপনাদেরও কি তাই বিষয় বলবো আমি? না, আমরা প্রথমত আমার অত অভিজ্ঞতা ছিল না। আমি 91-এর শেষের দিকে সংঘের যোগ হয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তারপরে 92-তে কল্যাণীতে একটি আমাদের যুব শিবির হয়েছিল 3 দিনের। সেখানে পরম পূজনীয় দেহ রেখেছেন, তিনি বালাসাহেব দেহরসজি এসেছিলেন। তো সেইখানে অত বুঝতাম না, কিন্তু একটি সন্ধ্যাকালীন আমাদের প্রবচন হয় আর কি। তো সেইখানে দত্তপন্ত ঠেঙ্গড়িজি ছিলেন একজন, সম্ভবত ওই ভারতীয় মজদুর সঙ্গে। তিনিই বলেছিলেন যে আগামী দিনে ডাক আসবে, আর সেই ডাক আমাদের সুশৃঙ্খলভাবে যেতে হবে। ওইটুকু বুঝেছি, বাকি তো আর বুঝিনি। দর্শকদের বোঝার জন্য আমি একটু বলি, সেটা হচ্ছে কতগুলো নাম এখানে উঠে এলো ইতিহাসের পাতায়, সেগুলো কতটুকু আপনারা আগামী দিনে জানবেন বা জানবার চেষ্টা করবেন জানি না। কিন্তু যেহেতু ভারতবর্ষের গতিপথ বদলে গেছে, যেহেতু 22শে জানুয়ারি একটা কিছু ঘটতে চলেছে, তার পরিপ্রেক্ষিতে এই গতিপথের যে দিক পাল্টে গেছে, সেই দিকটা কিন্তু
ফিরে অন্যদিকে নিয়ে যাওয়া খুব মুশকিল, সেই দিকেই যাবে হয়তো আগামী কয়েক বছর। তো সেখানে নাম এলো বালাসাহেব দেওরাস, সেখানে নাম এলো দত্তপন্ত ঠেঙ্গাদি। জেনে রাখবেন যে কিছু মানুষ প্রেক্ষাপটে থেকে এই বালাসাহেব দেওরাসের ভাই ছিলেন ভাওরাও দেওরাস। আজকের যে বিষয়টা নিয়ে আপনারা উদ্ভ্রান্ত, যেটা হচ্ছেটা কি, দেশটা যাচ্ছে কোন দিকে, কারা ভেবেছিল এই বিষয়টা, এই ভাবার পিছনে একটা নাম, তার নাম হচ্ছে ভাওরাও দেওরাস। দেখে রাখবেন, জেনে রাখবেন, বুঝে রাখবেন। দত্তপন্ত ঠেঙ্গাদি ইনি ভারতবর্ষের বৃহত্তম যে লেবার ইউনিয়ন অর্থাৎ বা ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন, পশ্চিমবঙ্গে থাকেন তাই আপনাদের পক্ষে বোঝা খুব মুশকিল। ভারতীয় মজদুর সংঘ তার প্রতিষ্ঠাতা এবং সারা পৃথিবীতে তিনি শ্রমিক আন্দোলনের একজন পথিকৃৎ হিসেবে পরিচিত এবং আন্তর্জাতিক স্তরে আইএলও বলে একটা সংগঠন আছে যেটাকে বলা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তার অন্যতম একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন এই ব্যক্তি। অর্থাৎ বিষয়টা একদিনে উঠে আসেনি, তাই তো? তার আগে মানসিক প্রস্তুতি হয়েছে, মাসের সাথে আমরা মিলেছি নানা প্রোগ্রামের মাধ্যমে। রামশিলা পূজন হয়েছে, যে শিলা দিয়ে মন্দির তৈরি হবে। বাড়িতে বাড়িতে শিলা পূজন হয়েছে, ক্লাবে, স্কুলে, নানা জায়গাতে, আমার বাড়িতেও হয়েছে। এরকমভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা হয়েছে। আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি। আমাদের রামশিলা পূজনের উপরে আক্রমণ হয়েছে, অনেক মঠের উপরে আক্রমণ হয়েছে, কিন্তু সেগুলোকে আমরা গুরুত্ব দিইনি। সেই সমস্ত অগ্রাহ্য করে আমরা আমাদের প্রোগ্রাম করেছি। সৌম্যভাই বাবু, আপনার অভিজ্ঞতাটা শুরুটা একদমই শোনা হয়নি, শুনেনি, তারপরে আমরা আবার রাম গানে ফিরে যাব। আমি আপনার আগের একটা কথার প্রসঙ্গ টেনে বলি, হুজুগ ব্যাপারটা কিন্তু একদম হুজুগে ছিল না। আমরা যারা সঙ্গে স্বয়ংসেবক, আমাদেরকে এই রাম মন্দির আন্দোলনের নেপথ্য কাহিনী পুরো বলা হয়েছিল। 550 বছরের পুরনো একটা লড়াই, আজকে নয়, 550 বছর ধরে ওখানে লড়াই চলেছে এবং বিভিন্ন লোক ওখানে প্রাণ দিয়েছে। অনেক সাধু সন্ত যাদের আমরা নাম জানি না, তারা এই রাম মন্দিরের জন্য এরা প্রাণপাত করেছেন। মীর বাঁকি, আমরা জানেন, তিনি সেই রামের যে মূর্তি, সে যে মন্দির সেটা ভেঙে উনি একটা জাস্ট ওপরে একটা গম্বুজ টাইপে বানিয়ে দিয়েছিলেন এবং সেটা বলা হয়েছিল ভারতবর্ষের সনাতন ধর্মের প্রতি একটা আঘাত। এবং আমরা তখন 3টি মন্দিরের 3টি জায়গার আমরা দাবি করেছিলাম সঙ্গের থেকে, যে একটা হচ্ছে আমাদের অযোধ্যা রাম মন্দির, শ্রীরাম মন্দির, মথুরা কৃষ্ণ মন্দির, আর একটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির। এই 3টে মন্দিরকে ধ্বংস করা হয়েছিল এবং সোমনাথ মন্দির করেছিল, তারও একটা পুনরুদ্ধার হয়েছিল। এটা কিছু না, মন্দিরটা বড় বিষয় নয়। বিষয়টা হচ্ছে কি আমাদের সেন্টিমেন্টে আঘাত। আমাদের হিন্দুস্তানে থাকি, আমাদের যদি আমাদের বুকের উপরে আমাদের আরাধ্য দেবতার মূর্তিকে ভেঙে সেখানে একটা মসজিদ বানিয়ে দেওয়া, সেটা আমাদের বুকে লাগে। এই আবেগ থেকেই গেছি, কোনো হুজুগ নয়। এবং সেখানে আমরা আন্দোলন যে শুরু হয়েছিল, যে দেবীদাসদা বললেন যে আমরা ওই রামশিলা পূজন করেছিলাম, প্রতি বাড়িতে বাড়িতে, মঠে মন্দিরে হয়েছিল, বাধা এসেছিল, তবুও সে বাধা অতিক্রম করে বেরিয়েছিলাম। আর তারপর আমরা সেদিনকে আমরা গেছিলাম 30শে নভেম্বর। এবং একটু আশ্চর্যজনক বললে হয়তো আশ্চর্য লাগবে, আমাদের যে টিমটা ছিল, ছোট টিম 17-18 জনের, সেই টিমের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম ছিল দেবব্রত মজুমদার, যিনি আজকে মানে গেল, তার চাকরিটা গেল। যাই হোক, আমরা নেহাত এখানে হাসাহাসি করছি তাই, তিনি একটি অন্য রাজনৈতিক দলে, সম্পূর্ণ বিরোধী রাজনৈতিক দলের এই মুহূর্তে রয়েছেন এবং তার নেত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এই 22 তারিখের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটি গিমিক, এই শব্দটা উনি ব্যবহার করেছেন এবং এটা রাজনীতির কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে। আমার সম্পূর্ণ শুভকামনা রইল দেবব্রত মজুমদার ওরফে মলয় মজুমদারের প্রতি। আমরা যেটা বলছিলাম যে এই প্রথম দফার একটা আড্ডা সেরে আবার ফিরে আসবো রাম গানে। দেবারতী।
लागो मेरो यार फकीरी में, मन लागो मेरो यार फकीरी में। जो सुख पावो राम भजन में, सो सुख नहीं अमीरी में। मन लागो मेरो यार फकीरी में, मन लागो मेरो यार फकीरी में। भला बुरा सबका सुन लीजिए, भला बुरा सबका सुन लीजिए। करो गुजरान गरीबी में, करो गुजरान गरीबी में। प्रेम नगर में रहने हमारी, प्रेम नगर में रहने हमारी। भली बनियाई सब
স্বমহিমায় পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম, আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমরা রয়েছি। কিন্তু প্রথম পর্বে পূর্ণিমা কোঠারির আমরা একটা দীর্ঘ সাক্ষাৎকার আপনাদের দেখিয়েছি। পূর্ণিমা কোঠারি অর্থাৎ রাম কোঠারি এবং শরৎ কোঠারি, তাদের বোন। আমরা এই পর্বে তার আরও একটা অভিজ্ঞতার জায়গা দেখব, এখনকার অভিজ্ঞতা। কিন্তু তার আগে মালা দেবী আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আমাদের এই অনুষ্ঠান শুরুর আগে একটা ছবি দেখাচ্ছিলেন আমাকে, তিনি হাতে এঁকেছেন। এটাকে কি কি শিল্প বলা হবে? এটাকে মধুবনী বলা হয়। মধুবনী। এই মধুবনী শিল্পে উনি এটা এঁকেছেন। এটা কি আপনার মানে আঁকার নেশা রয়েছে, আঁকার কি রয়েছে? হ্যাঁ, একবার একটু আঁকার নেশা আছে, তো কোথাও শিখিনি কোনোদিন, কিন্তু মন থেকে বা কিছুটা মধুবনী, রামের প্রতি আস্থা, রামের প্রতি সমর্পিত প্রাণ, সেই জায়গা থেকে এই ছবি আজকে আপনাদের জন্য উনি এঁকে নিয়ে এসেছিলেন। এইভাবেই বোধহয় কোনো না কোনোভাবে ভগবান শ্রীরাম ভারতবর্ষের মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। শুভময়দা, আপনাকে আরেকবার আমি জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে যখন মনে হয়, যে সময় আপনারা বলছিলেন যে বাধা পেতেন শিলা পূজন করতে গিয়ে, বা অন্যান্য পরবর্তীকালে আরও অনেক রকমের কর্মসূচি রাখা হয়েছিল এই রাম মন্দির আন্দোলনকে কেন্দ্র করে, আমি শুভময়দাকে আগে জিজ্ঞেস করি যে তা সত্ত্বেও সেই বাধা অতিক্রম করার শক্তিটা আসতো কোথা থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গে? আমি অন্য রাজ্যের কথা বলছি না, আমি শুভময়দার কাছ থেকে আসি, তারপরে আপনার কাছে আসছি। আসলে বাধাটা আসতো তো জানেন, সেই সময়টা এখানে যেটা বামপন্থী সরকার ছিল, তো বামপন্থী যারা আন্দোলনের যারা ছিল ক্যাডার বলি, তাদের আমার সঙ্গে যাদের সঙ্গে রিয়াকশান হতো, তারা কিন্তু ইন্টারাকশন যাদের সঙ্গে হতো, তারা কিন্তু বৈচারিক দিক থেকে কিন্তু তাদের সঙ্গে লড়াই করার জায়গা ছিল, যেটা এখনকার নেই। এখন যারা বিরোধী আছে তাদের সঙ্গে বৈচারিক কোনো বাধা নেই, কিন্তু তাদের সঙ্গে বৈচারিক একটা আমাদের কথাবার্তা হতে পারতো, সেই স্তরে ছিল যে তারা রামচন্দ্রকে মানে না, রামচন্দ্র বিদেশি, আর্য বাইরে থেকে এসছে, আমরা অনার্যদের মেরেছি, এসব ভুলভাল বলতো। তাদের সঙ্গে আমাদের একটা কথার একটা ইয়ে হতো। এবারে রামশিলা পূজন তারা করতে দেবেন না, বাধা দিয়েছিল। আর আপনি জানেন সেই সময় আমরা তো আরও ছোট ছিলাম, 31 বছর আরও কম ধরেন, তখন 25-26 বছর বয়স। তো সেই সময় কি বাধা দিলে তখন সেটাকে আরও বেশি অতিক্রম করার একটা প্রবণতা সাধারণত ইয়াং জেনারেশন থেকে যায়। তো বাধা দিচ্ছে যেভাবে করবো, তো করেছি, আমার নিজের বাড়িতে করেছি, আমার দাদুকে দিয়ে করিয়েছিলাম। যদিও দাদু আমাদের সঙ্গে যুক্ত নেই, তবু দাদুকে দিয়ে পুজো করেছিলাম আমি। এবং এক আশ্রমে আমরা রামগড়ের ভিতরে একটা আশ্রমে পরমার্থ সাধক সংঘ, সেখানে আমরা পূজন করতে যাই, তখন সেখানেও প্রচুর বাধা দিতে এসেছিল। আমরা কিন্তু নিজেরা হিউম্যান শিল্ড হয়ে দাঁড়িয়ে পূজনে আমরা কোনো ইয়ে করতে পারিনি। এবং তাদের ক্ষেত্রে দেখেছি তারা কিন্তু আমাদেরকে হয়তো অ্যাসল্ট করেছে, কিন্তু ভগবান শ্রীরামচন্দ্র বা আমাদের ইয়েতে কিছু আঘাত করেনি। কয়েকটা জায়গাতে ইট ফেলে দিয়েছে। যারা ইট ফেলে দিয়েছে তারা অবশ্যই সনাতন ধর্মাবলম্বী নয়, কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা ছিল, যারা যে কোনো রাজনৈতিক দল হতে পারে, তারা কিন্তু ওর উপর আঘাত করেনি। কিন্তু যেখানে মজাটা হচ্ছে এইখানেই, মানে আজকে একটা অদ্ভুত পরিস্থিতিতে ভারতবর্ষ দাঁড়িয়ে রয়েছে যে দলমত নির্বিশেষে যে কোনো মানুষ ভারতবর্ষে, এমনকি আমি বলবো, যদি এইটুকু আমাকে সাহস দেন, যে এমনকি ধর্মমত নির্বিশেষে ভারতবর্ষের মানুষ এই মুহূর্তে রামময় আলোচনাতে অন্তত রয়েছে, সেটা নেতিবাচক হোক ইতিবাচক হোক, তাই তো নয় কি দেবীদাস বাবু? এখন মানুষের চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে। তখন কিন্তু চাপে ভয়ে অনেকেই স্বাধীনভাবে কথা বলতো না। আমাদের আন্দোলনের ফলে মানুষের মধ্যে সাহস ফিরে এসছে। আর এটা তো স্বাভাবিক, আমরা বোঝাতে পেরেছি যে কোনো দেশ স্বাধীন হওয়ার পরে পরাধীনতার চিহ্নগুলি মুছে দেয়। স্পেন তাই করেছে, অন্যান্য দেশও তাই করেছে। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু পরাধীনতার চিহ্নগুলো কিন্তু আমরা মুছিনি। একমাত্র দেশ ভারতবর্ষ। এই যে বাবর, আকবর, এরা তো বিদেশি আক্রমণকারী, আমাদের দেশে লুট করতে এসেছিল, কিন্তু রয়ে গেল। কারণ কি, আমাদের মধ্যে ঐক্য ছিল না। সমস্ত ভারতবর্ষে হিন্দু রাজা ছিল, তাদের মধ্যে ঐক্য ছিল না। সেই সুযোগটা নিয়ে বাবর, আকবররা রাজত্ব করেছে। এরা বিদেশি আক্রমণকারী, কিন্তু আমাদের শিক্ষার মধ্যে এদের ঢুকিয়েছে রানা প্রতাপ, শিবাজি, এরা ইগনোর হয়েছে। তো এখন সঠিক সময় এসছে
ইতিহাস পর্যালোচনা করার, এটা করা উচিত। যারা বিদেশি ইতিহাস আক্রমণকারী পর্যালোচনা তৈমুর রং করার 12 বার না 14 বার সোমনাথের মন্দির লুট করেছে, তাকে আমরা পড়ি, 17 বার। কিন্তু তার জন্য যারা প্রাণ দিল রক্ষা করার জন্য, তাদের আমরা চিনি না। এই জায়গাটাই হচ্ছে, আপনারা বোঝবার চেষ্টা করবেন নিশ্চয়ই, যে এই জায়গাটাই হচ্ছে দিক পরিবর্তনের একটা চেষ্টা এবং দিক পরিবর্তনের একটা প্রতিজ্ঞা। আর সেই দিক পরিবর্তনটা ঘটতে চলেছে 2024 সালের 22শে জানুয়ারি। আর সেই 22শে জানুয়ারি রাম কোঠারি এবং শরৎ কোঠারির বোন পূর্ণিমা কোঠারি ঠিক কিভাবে দিনটাকে বা কিভাবে তার আগে পিছের সমস্ত সময়টাকে একদম আত্মস্থ করতে চান, একদম নিজের মতো করে উপভোগ করতে চান, তার সেই সাক্ষাৎকারের একটা অংশ আমরা শুনে নেব, তারপর আবার ফিরে আসছি। সব থেকে আগে একটা কথা মনে পড়ে, যেমন আজকে 33 বছরে এটা আমার জীবনের সব থেকে বড় খুশি পেয়েছি আমি, যে আমার দুই দাদাদের যে বলিদান হয়েছে ওটা আজকে সার্থক হয়ে গেছে। ওদের বলিদান একটা ভালো সম্মান পেয়েছে। আর যেই রকম সারা দেশ আমি দেখছি যেরকম এদের নামটা শ্রদ্ধা নিয়ে বলছে, সারা দেশে মানে গুণগান হচ্ছে এদের, ওইটা দেখে খুবই ভালো লাগে। আর 90 থেকে 92-এর মধ্যে এরকম অনেকটা অবসর এসেছে যখন ওখানে লাগতো যে আজকে কিছু হবে। আমার বাবা, আমি, মা 3 জন ওখানে চলে যেতাম। 92-তেও বলবো যে যখন ঢাঁচাতে যখন কারসেবকরা উঠেছেন তখন মা বাবা ভিতরে ছিলেন। মা বাবাকে ওখানের যে আর্মিওয়ালা লোক ছিল আর অন্যান্য যে কার্যকর্তা ছিল ওরা বলল যে মা বাবা আপনারা এখান থেকে এখন বেরিয়ে যান, আপনার যদি কিছু একটাও লেগে যায় না তো এখানে মানে সবমে বহুত আক্রোশ হয়ে যায়গা। এটা বলে ওনাকে ওখান থেকে সরিয়ে একটা মানে সুরক্ষিত স্থানে ওদেরকে বসানো হলো। ওই ঢাঁচাটা ওরা নিজের চোখ থেকে পুরো ধ্বস্ত হওয়াটা দেখেছে। তারপরে টেন্টওয়ালা প্রভু বসেছেন, আমরা অনেক বছর ওনাকেও দেখেছি। একটা মনে আশা ছিল যে এইবার তো মন্দির হয়েই যাবে, কেন ওই ঢাঁচাটা সরে গেছে, এইবার কি হবে, এইবার তো ওখানে মন্দিরই হওয়া জরুরি। আজকে কে ভাববে যে অত বছর, আজকে 92 থেকে আজকে হয়ে যাচ্ছে আপনার 2023, 2024, মানে অত বছর আমাদের প্রভুকে ওখানে টেন্টে বসতে হবে, অস্থায়ী মন্দিরে বসতে হবে। ওখানে জায়গাটা যখন ক্লিয়ারই হয়ে গেছে, এবার তো ভব্য মন্দির হওয়াটা উচিত ছিল, যেটা করতে করতে আজকে অনেক বছর লেগে গেল। দুঃখ একটাই কথা আছে যে মা বাবা নেই, আর পুরা এই স্বপ্ন নিয়ে চোখে চলে গেলেন। আর খুশি এইটা আছে যে আজকে আমি যে ভাবতে পারছিলাম না 2014-র আগে, আমি নিজে ভাবতে পারছিলাম না যে মন্দিরটা আমার জীবনেও হবে কি না হবে। আজকে আমি নিজের চোখ থেকে ওই মন্দিরটা বানানোর সব যে নির্মাণ প্রক্রিয়া ওইটাও দেখেছি। আর এখন ভব্য মন্দির তৈরি হচ্ছে, আরও ভব্য হবে, কিন্তু এখন ওর উদ্বোধন হচ্ছে, ওইটাও আমি নিজের চোখ থেকে দেখব। তার পরবর্তীকালে যেটা পূর্ণিমা বলছিলেন সেটা হচ্ছে যে টেন্টওয়ালা বাবা, এটা কথাটা চলতো হিন্দি তে, এটা কথাটা খুবই চলতো। তো আপনি পরবর্তীকালে যাতায়াত করেছেন? হ্যাঁ, আমি গেছি 2019 সালে আমি গেছিলাম। তখন কিন্তু আর টেন্টওয়ালা নেই, 21 সালে তখন যেটা হয়েছে তখন হচ্ছে বিভিন্ন ব্যারিকেডের মধ্যে দিয়ে ঘুরতে 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 যেতে হতো। ব্যারিকেড তখন তৈরি হচ্ছিল, আমলালা রাখা আছে, মন্দিরের কাজ হচ্ছিল। তো ব্যাপারটা যে যেটা সবচেয়ে মানে ওই সময়ে না বুঝে একদিন বসেছিলাম, আমাদের ব্রহ্মপুরে একটা শিব মন্দির আছে। শিব মন্দিরে বিশ্বরঞ্জন বাবু বলেন বয়স্ক লোক ছিলেন, ওনার এতে রামশিলা পুজো হচ্ছিল। তো সেখানে গেছিলাম। তো সেখানে মানে পুজোটা ওই ঠাকুরমশাইকে করতে দিয়েছে আর কি কোনো রকমে, ইটকে। বিশ্বরঞ্জন বাবু যেহেতু ছিলেন আর একজন আইএস ছিলেন তৎকালীন, মানে উনি আইএস জানতাম না, পরে শুনেছি আমি, আচার্যবাবু বলতাম আমরা।
তো সেইখানে পুজো ছিল, কিন্তু পরে সেই সময় মানে যারা তথাকথিত শাসক দলের লোক ছিল তারা বিভিন্নভাবে আমাদেরকে শারীরিক মানসিক বিভিন্নভাবে হেনস্থা করে কোনো কুকড়ে আমরা চলে এসেছিলাম। জনা কয়েক ছিলাম, বেশি ছিলাম না আমরা। তো যা আমরা দেখেছি তাদের সেই চোখ রাঙানো অত্যাচার, বা তারা বলতো যে আরএসএস করো না, কংগ্রেস করো, আচ্ছা, আরএসএস করো না, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, তো যত বেশি না বলেছে তত বেশি মনের মধ্যে দাগ লেগেছে। কিন্তু কাউকে পাড়ায় বলতে পারতাম না, চুপচাপ করতাম। আর একটা খাকি হাফ প্যান্ট ছিল, সেটা পরলে লোকে হাসতো, এরকমও চলতো। তো ধীরে ধীরে এগিয়েছে, আবেগে চলে গেছি, সেই অতটাই হাসি বুঝিনি। আজকে আর হিন্দু বিমল বাবু, জানতাম না। এই ব্যঙ্গের হাসি বা বলা যায় যে নিচু চোখে দেখবার হাসি, নেতিবাচক হাসি, রাজনীতি বা সমাজনীতি বা এই ধরনের দেশ গঠনের গতিপথ, এগুলো এমন একটা, এটা কোথায় গিয়ে কোন দিকে ঠিক টার্ন নেবে, যাকে বলা হয় মানে বাঁক নেবে, এটা বোঝা খুব মুশকিল। তাই আমি যেটা প্রথম পর্বেও বলেছিলাম, গবেষণা গবেষণা এবং গবেষণা, গবেষণাটা করা খুব জরুরি, যেটা কেন হচ্ছে, কি হচ্ছে, কেন এবং কিভাবে হচ্ছে। যারা সমালোচনার মানসিকতাতে আছেন তাদেরও এটা ভাবা দরকার যে এটা কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে এবং কোথা থেকে হলো, কিভাবে হলো, এই সব কিছু গবেষণার মধ্যে দিয়ে ভাবা দরকার। কিন্তু আপনারা ভাবুন, তার ততক্ষণ তার মাঝখানে আমরা আবার একবার দেবারতীর কাছে যাই, আরও একটা রামগান শুনে নিই, তারপর আবার ফিরে আসছি। श्री राम कहो हरि नाम कहो, मन में किसी को बसाया करो, मन में किसी को बसाया करो। श्री राम कहो हरि नाम कहो, मन में किसी को बसाया करो, मन में किसी को बसाया करो। श्री राम कहो। वच वच से रहो माँ
বিমলবাবু, আপনার কি মনে হয় যে সেই সময়তে যখন আপনারা এই শিলাপূজন করছেন বা অন্য আন্দোলনের মধ্যে দিয়ে এই রাম মন্দিরের একটা ভিত তৈরি করবার চেষ্টা করছেন, সেই সময় যারা প্রাচীর হয়ে সামনে দাঁড়িয়েছে, যারা বাধা দিয়েছে, 22 তারিখের পরে যে প্রধানমন্ত্রী বলেছেন 22 তারিখে আসবেন না, 24 তারিখের পর থেকে আপনারা আসুন, কারণ ভিড় বেশি হয়ে যাবে। কারণ অযোধ্যা আপনারা জানেন না, অযোধ্যা আর ফৈজাবাদ একটা হচ্ছে টুইন শহর, যমজ শহর, এবং খুব ছোট্ট জায়গা। সেখানে এত লোককে জায়গা দেওয়ার মতো সত্যি জায়গা নেই। আমি নিজেই বুঝতে পারছি না যে এই মুহূর্তে তার কি পুনর্গঠন ঘটেছে এবং কোথা থেকে কোথায় মানুষ গিয়ে থাকবে। তো আমি যেটা বলছিলাম বিমলবাবু, আপনার মনে হয় যে এই মানুষগুলো লুকিয়ে লুকিয়ে তাদের পরের এলটিসিতে প্রোগ্রামটা অযোধ্যায় করবে? অনেকেই আজকের এই রায়ের পরে বা হওয়ার যে সূচনা হলো, শুরু হলো, তারপর থেকে তারা অনেকেই পিছনে এসে বলতো ভালো কাজ, হ্যাঁ, এবং অনেকেই তারা যে অনেকে যারা আছে তারা খুব কবে হবে, কোনোদিনও হবে না প্রথম বলতো, তারা বলছে না এবং তো ঠিক আছে। তো দুঃখ আছে কি, আমার যেখানে থাকতাম সেখানে যারা আমার মানে কাকুর বয়সী সময় ছিল আর কি, দুজন দাদা, একজন কাকুর বয়সী ভদ্রলোক, নাম না বললে পাপ হবে, যারা আমাকে অযোধ্যা যাওয়ার জন্যে মানে ইনসিস্ট করেছিল। একরকমভাবে পরের দিকে গেছি, আমি এইভাবেই চলে গেছি একা। সে হচ্ছে আমার পাড়া, তিনি নেই, তিনি হচ্ছেন সচিদানন্দ বিজুলি বলে এক ভদ্রলোক ছিলেন, তিনি কৃষ্ণ পুজো করতেন বাড়িতে। তিনি এবং আমাদের সুভাষদা বলে এক ভদ্রলোক ছিল, শুভময় জানবে, সুভাষের সঙ্গের স্বয়ংসেবক ছিলেন। এই সঙ্গের শাখায় আমার যেতে হবে, শিবিরে যেতে হবে, এই ব্যাপারটা তিনি খুব মানে মনোবল বাড়িয়েছিলেন। ফলে সেই সময় অত কি জানতাম না, কিন্তু জেনেছি, এখন বুঝতে পারছি যে তারা যে পথ দেখিয়েছে। আমার মামার সঙ্গে নিয়ে এসে প্রথম হাত ধরে, মামার হাত ধরে এসেছি আমি। তো বিষয়টা বুঝলাম যে তারা অনেকেই ভুল বুঝে, তাদের অনেকের পরিবার আজকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে, যাওয়ার জন্যে বলছে যাবো কবে, যাওয়া যাবে কি না, গত কদিন ধরে বলছে কীভাবে টিকিট পাওয়া যাবে, কীভাবে যাওয়া যাবে, তারা খুব উৎসাহিত। এবং কলকাতা থেকে অযোধ্যার ডাইরেক্ট ফ্লাইট হবে কি হবে না সেইসব না, নানা রকম তো বিতর্ক বলছে, কিছু হচ্ছে না, অমুক হবে তমুক হবে, মন্দির করে কি হবে। হ্যাঁ, তা আমি বললাম মন্দির করে কি হবে, মন্দির তো লোকে খেতে দেয় না তা নয়, কাজের বিনিময়ে। এই আলোচনা তো অন্য আলোচনা, আজকে আমরা শুধু নেহাতি করতো, তাই জন্য আমরা তাই বলছি। হ্যাঁ, আমি নেহাতি একটুখানি হালকা চালে আড্ডা মারার চেষ্টা করছি। না, পুরনো মনে পড়ছে, তখন তো বেশি বয়স ছিল না, বুঝিনি ব্যাপারটা, রাজা বুঝি। সেটাই রমাদেবী, সেটা হচ্ছে যে আপনাকে আমি একই জিনিস জিজ্ঞেস করছি। আপনার যেহেতু পরিসরটা অন্যরকম, মহিলা হিসাবে আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে, পরিবারের যারা রয়েছে, সেই সময় তো পরিবারেরও কিছু মানুষ ছিল যে এই কম বয়সী মেয়েটা চললো ওখানে কি করতে। আজকে তারা কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন আড়ালে আবডালে? না, আমাকে কিন্তু আমার পরিবারে কেউ বাধা দেয়নি, না হলেও বন্ধু বান্ধব। হ্যাঁ, যে কথাটা তখন বলতে পারিনি সাহস করে গেছিলাম বা যাচ্ছি, আজকে যখন আন্দোলনটা পূর্ণতা প্রাপ্ত হলো, যখন একটা বড় কোনো জিনিস হচ্ছে, তখন কিন্তু আমি এই যে আজকেই যে বলছি, সবার সামনে বুক ফুলিয়ে বলতে পারছি, সেদিনের আমার হয়তো কন্ট্রিবিউশন খুব অল্প, তবু আমি যোগ দিয়েছিলাম। আমার কাছে সেটাই সবচেয়ে বড় পাওনা, যে এত বড় একটা কর্মকাণ্ড হচ্ছে, তাতে আমি কিছু না কিছু, অন্তত আমার উপস্থিতিটাও সেখানে ছিল। আর নিশ্চয়ই দেখুন, রামও তো রামচন্দ্র, রাম বলা উচিত না, রামচন্দ্র তো উত্তর ভারতের মানুষ ছিলেন, তিনিও তো উত্তর দক্ষিণকে এক করেছেন, অনেক করেছেন। আজকাল আমরা বিজ্ঞানের দিক থেকে এটাকে আমরা অন্যভাবে মানে ব্যাখ্যা করছি। যেমন অহল্যা উদ্ধারটাকে আমরা এখন বলি যে হয়তো সেই জমিতে ফসল হতো না, শস্য হতো না, সেটাকে উনি মানে ফসলের হয় এরকম করেছেন। তো আর আমি তো ভারতবর্ষে কিছু জায়গায় ঘুরেছি, কিন্তু কোথাও রামচন্দ্রর সঙ্গে লিঙ্ক নেই, হ্যাঁ, রামচন্দ্রের সঙ্গে লিঙ্ক নেই এরকম কোনো জায়গা দেখিনি। তো আমি বিশ্বাস করি রামচন্দ্র যখন উত্তর দক্ষিণ এমনকি ভারতের মূল ভূখণ্ড ছাড়িয়ে শ্রীলঙ্কাতেও পা রেখেছিলেন, তেমনিও আজকে যেটা হচ্ছে 22শে জানুয়ারি, সেটা আমরা দলমত নির্বিশেষে, ধর্ম ছেড়ে দিই,
মানুষ হিসাবে এত বড় একটা কাজে আমরা যাচ্ছি, সবাই মনে করি সেটাকে সাধুবাদ দেওয়া উচিত এবং সেটাকে শ্রীরামেরই জয়ধ্বনি করা উচিত। দেবীদাসবাবু, যেটা বলা হচ্ছে, কিছু পণ্ডিতেরা বলছেন যে যেটা উনি বললেন যে দলমত ধর্ম নির্বিশেষে ভারতবাসী যদি হয়ে থাকো, তাহলে ভারতবর্ষের যে ঐতিহ্য বা ইতিহাস, সেই ভারতবর্ষের ঐতিহ্য বা ইতিহাসের সঙ্গে যদি নিজেকে একাত্ম করতে চাও, তাহলে 22শে জানুয়ারি ভারতবর্ষের একটা মাইল ফলক, এটা মেনে নেওয়াটাই বাঞ্ছনীয়, নয় কি? 100 বার। কারণ এই যে সনাতন ধর্ম যখন ছিল ভারতবর্ষে, তখন অন্য কোনো ধর্ম ছিল না। ইসলাম অনেক পরে, খ্রিস্ট মানে ক্যাথলিসিজমটা এসে পরে। হ্যাঁ, রামচন্দ্র মানুষের জন্য করেছেন, কোনো পার্টিকুলার সেক্টের জন্য না। আর এই যে উত্তর দক্ষিণকে এক করেছেন, এই সেন্টিমেন্টটা আমাদের মধ্যে ছিল। ছোট ছোট খণ্ড খণ্ড রাজ্যে বিভক্ত থাকলেও কিন্তু ভারতবর্ষ সম্পর্কে, ভারতের সংস্কৃতিটা ছিল এক, তাই আমরা সবাইয়ের সাথে একাত্ম অনুভব করতাম। এই একাত্মতা বোধ যে আমাদের মধ্যে ছিল না, সেই সুযোগটা বিদেশি আক্রমণকারীরা নিয়েছে। খ্রিস্টপূর্ব 1 শতাব্দীতে মহারাজ বিক্রমাদিত্য যে মন্দির তৈরি করেছিলেন 131টা কোষ্ঠী পাথরের স্তম্ভের উপরে, সেটা ভেঙে বাবরের উপরে ধাঁচা তৈরি করেছে একটা। আমরা কিন্তু সেই ভিত পর্যন্ত যে ভেঙেছে, নিচে কোষ্ঠী পাথর দেখে এসেছি। রাম, সীতা এবং হিন্দু দেবদেবীর মূর্তি পাথরের উপর খোদিত ছিল, সেগুলো ঢাকতে পারেনি, তার উপরেই মন্দির করেছে। এই যে পরাধীনতার মন্দির করেছে, ওরা মসজিদ করেছে আমাদের মন্দিরের উপরে। এই যে পরাধীনতার যে চিহ্ন, আমাদের পরাধীন করে এই যে ধর্মের উপরে আক্রমণ করেছে, এই চিহ্নটা মুছে ফেলা দরকার। মানে যাদের মধ্যে দেশাত্মবোধ আছে, দেশ সম্পর্কে গর্ব আছে, তাদের এই জিনিসটা সমর্থন করা উচিত, দেশের স্বার্থে, কোনো দলের স্বার্থে না। কারণ এটা দেশের লজ্জার। আমরা স্বাধীন হয়েছি, কিন্তু বিদেশি আক্রমণকারীরা যে চিহ্ন রেখে গেছে আমাদের মধ্যে, সেটা আমরা এখনও মুছিনি। অন্যান্য দেশ যারা পরাধীন ছিল, তারা সেগুলোকে মুছে ফেলেছে, নাম পরিবর্তন করেছে, কিন্তু আমরা করিনি। তাই এটা আমাদের করা উচিত। সুহায়বাবু, এটা একটা পরাধীনতা। সবাইকে আমি বোঝবার চেষ্টা করছি, আপনারা যেহেতু প্রবীণ, সেটা হচ্ছে যে সেই মানুষগুলো এখন কি বলছে। আমি সুহায়বাবুকে জিজ্ঞেস করছি, মানে যারা সেই সময় বাধা দিয়েছিল না, তারা তো দেখুন কালের নিয়মে তারা আজকে প্রায় অবস্থিত হয়ে গেছে। আর শ্রীরামচন্দ্রের বিরোধিতা যারা যারা করেছিল, তাদের আজকে আপনারা দেখতে পাবেন তাদের অবস্থা যে কী শোচনীয়, তাদেরকে কেউ করছে না। আর এটা কালের নিয়মে হবেই, কারণ আমি যদি সত্যের পক্ষে থাকি, ন্যায়ের পক্ষে থাকি, আজকে হয়তো আমি কাঁদবো, কিন্তু আগামী দিন আমি হাসবো। আর যেদিন আজকে আমাকে যে কাঁদাবে, সে আগামী দিনে সে মানে একদমই তার শেষ হয়ে যাবে, তার ফিনিশ হয়ে যাবে। কালের নিয়মে সত্য প্রতিষ্ঠিত হবেই। আর সেই সত্য প্রতিষ্ঠার দিকে 2024 সালের 22শে জানুয়ারি আপনারা দূরদর্শন বাংলায় নজর রাখবেন। আমরা সবাই সেই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করব নিশ্চয়ই, কিন্তু তার আগে এই দুটো পর্ব যখন আপনারা দেখবেন, সেখানে রাম গান শুনবেন না, এটা তো হতেই পারে না। তাই প্রথম পর্বেও আপনারা রাম গান শুনেছেন, এ পর্বেও শুনছেন, আবারও শুনবেন দেবারতী। ঠুম
दशरथ की रनिया ठुमक चलत रामचंद्र ठुमक चलत रामचंद्र बाजत पैजनिया ठुमक चलत रामचंद्र। अंचल राज अंग झारी विविध भांति सो दुलारी अंचल राज अंग झारी विविध भांति सो दुलारी तन मन धन वारी वारी तन मन धन वारी वारी तन मन धन वारी वारी कहत मृदु वचनिया ठुमक चलत रामचंद्र ठुमक चलत रामचंद्र बाजत पैजनिया ठुमक चलत रामचंद्र। तुलसीदास अति आनंद देख के मुखरविंद तुलसीदास अति आनंद देख के मुखरविंद रघुवर छवि के समान रघुवर छवि के समान रघुवर छवि वनिया ठुमक चलत रामचंद्र ठुमक चलत रामचंद्र भजत पैजनिया ठुमक चलत रामचंद्र ठुमक चलत रामचंद्र ठुमक चलत रामचंद्र। নতুন প্রজন্মের একটি ছেলের কাছ থেকে হঠাৎ আমি একটা অদ্ভুত কথা শুনলাম গত দু একদিন আগে। সেটা হচ্ছে যে পাকিস্তানের অর্থনীতি নিয়ে কথা হচ্ছিল। পাকিস্তানের অর্থনীতি তে সম্পূর্ণ পরিবর্তন এসে যাবে যদি তারা হরপ্পা মহেঞ্জোদারো আর মরুতীর্থ হিংলাজ এই তিনটে জায়গাকে ভারতবাসীর জন্য খুলে দেয়। অদ্ভুত ভাবনা নতুন প্রজন্মের। ঐতিহ্য, ইতিহাস, ধর্ম এবং আমাদের যে বেঁচে থাকার আধারগুলো সেইগুলো সময়ের সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া যায় না, বরং সেগুলোকে আরও গভীরভাবে আঁকড়ে ধরলে তবেই একটা দেশ, তবেই একটা জাতি, তবেই একটা কি বলবো আমাদের মতো ভারতবাসী এমন একটা জায়গায় পৌঁছতে পারি যেখান থেকে ভারতবর্ষকে আগামী দিনে একটা নতুন বিশ্বগুরু হিসাবে প্রতিষ্ঠা করা যায়। 2024-এর 22শে জানুয়ারি এরকমই একটা দিন ভারতবর্ষের ইতিহাসে হয়ে থাকবে, এটাই আমাদের আশা। আপনারা যারা আমাদের এই দু পর্বের অনুষ্ঠান দেখলেন স্বমহিমায় মর্যাদা পুরুষোত্তম, তাদের অনেক ধন্যবাদ। ধন্যবাদ আজকের যারা অতিথি হিসেবে আমাদের সঙ্গে ছিলেন এবং গত পর্বে যারা অতিথি হিসেবে ছিলেন তাদেরকেও আরও একবার। দেশ রামময় হয়ে উঠুক, দেশ এগিয়ে চলুক,
দেশ আধুনিক হয়ে উঠুক, দেশ বিশ্বগুরু হয়ে উঠুক। নমস্কার।